দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বানাচ্ছি গরম গরম ঠান্ডা তেল পকোড়া। হাঁটো 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 হাঁটো। মাধব, তুমি আজকে কোন দিকে দেখছো? ভোগের থালাটা তো নিয়ে চলে যাবে কি? ভোগের থালাতে ধরতে যাবে কি? মহাপ্রসাদ কি যে আজকাল তো জড়জগতিক ভিডিও দেখে মানুষের সময় নষ্ট করছে, যে ধার্মিক ভিডিও ধার্মিক স্থানের দর্শন কেউ করতে চায় না। শুনলেন তো, আপনারা যারা আমাকে ভালোবাসেন, অতিরিক্ত এই মাতাজিকে ভালোবাসেন, তো অবশ্যই লাইক আর কমেন্ট করে থাকে জল 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 কুয়াশা, দেখুন বাইরের দৃশ্য দেখুন। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরা বৃন্দাবন ধামেতে একদমই ভালো নেই, কারণ হচ্ছে ঠান্ডা মহারানী আবার ফিরে ফিরে আসছে। তো যাই হোক, ঠান্ডার কাম ঠান্ডা করছে, আমরা আমাদের সেবা আমরা করছি। তো যাই হয়ে যাক না কেন, সেবা তো বন্ধ করা যায় না। রাধা দামোদরের জন্য টেস্টি টেস্টি প্রসাদম তো বানাতেই হবে। তো এখন আমি দুপুরবেলার রান্না প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বানাচ্ছি গরম গরম ঠান্ডা তেল পকোড়া। শীতকালের সময় বলে কথা, টাটকা টাটকা সবজি হবে, আর রাধা দামোদরের জন্য সুন্দর সুন্দর ব্যঞ্জন বানবে। সেটা হবে না, তাকে কখনো হয়? তো চলেন তাড়াতাড়ি, এখানে কড়া বসিয়ে দিয়েছি, অলরেডি কড়া গরম হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কাশ্মীরি আলুর দম, দেখছেন খুব আলুর দম হচ্ছে, এই যে একদম তো সুন্দর করে। আর আছে অন্য একদম বাঙালি আইটেম, আলু ভাজা, আর এখানে হচ্ছে সর্ষে। তো এটা চাপা দিয়ে দিই, একটু সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমরা একটু গরম গরম পকোড়া ভেজে নিই, আর কিছুক্ষণ পরেই দামোদরের ভোগ লাগবে। সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে, তো আজকে সিঙ্গার দর্শন হবে। তো ততক্ষণ আমরা কি বানাচ্ছি একটুখানি আপনারা দর্শন করে নেন। দেখো দেখুন দরজার কি অবস্থা দেখতে পাচ্ছেন? বাইরে এমন কুয়াশা হচ্ছে, পুরো দরজা এমন ভিজাই থাকে, জল 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 কুয়াশা। দেখুন বাইরের দৃশ্য দেখুন। রাধে রাধে। এখন দুপুর বেজে গেছে 1টার কাছাকাছি, এখন একটু সূর্যমামা দেখা দিয়েছে। সকাল থেকে এত কুয়াশা ছিল, কি বলবো, আর ঠান্ডা লাগছিল, খুব ঠান্ডা লাগছিল সকালবেলা। তো এই সময়টা, এই কুয়াশা আমি কখনো দেখিনি, এই প্রথমবার মানে হচ্ছে। এই সময়টায় মানে গরম, মানে গরম তো থাকে না, আর রোদ উঠে, দিনের বেলা মানে টি শার্ট পরেই মানে ঘোরা যায়, মানে খুব ভালো লাগে, ওয়েদারটা এতটা সুন্দর হয়। কিন্তু এখন কি পরিস্থিতি দেখুন, কুয়াশায় কুয়াশা। একটু ঘুরতে গেলেও মনের মধ্যে একটু আনন্দ লাগে না, ওই কুয়াশায় কিছু দেখা যায় না, মানে ভালো লাগে না আর কি। তো এই হলো পরিস্থিতি। কালকে তো ঘুরেছিলাম, আপনারা দেখেছেন, আমরা একটু যমুনার পাড়ে ঘুরেছিলাম, কিন্তু এত লোকের ইন্টারেস্ট নেই। যদি ভিডিও দেখে সাপোর্ট করে, ভিডিও দেখে, তাহলে হয়তো নেক্সট ভিডিও বানানোর জন্য ইন্টারেস্ট থাকে। আপনার আজকাল ভিডিও দেখার ইন্টারেস্ট নেই, এত সুন্দর লীলা স্থান, ভগবানের দিব্য স্থান দর্শন করাচ্ছি, না কেউ দেখবে না, কমেন্টও ভালোভাবে করবে না, হয়তো কেউ হয়তো রাধে রাধে কেউ বললো একটু সুন্দর বাস, মানে এই জায়গাটা গেছি, এই জায়গাটা নিয়ে একটা কিছু হিস্ট্রি বা একটু কিছু বলবেন না, কেউ বলবে না। তো যদি ইন্টারেস্ট যদি না থাকে, তাহলে তো ভিডিও বানানোর ইন্টারেস্ট আমাদের নষ্ট হয়ে যায়। কলিকাল, কলিকালে মানুষ অধর্মটাই বেশি করে ধর্ম থেকে, এজন্য আজে বাজে ভিডিও দেখার ইন্টারেস্ট বেশি। সঙ্গে থাকুন। রাধে রাধে। রান্না কত দূর?
রান্না তো হয়ে গেছে, আপনার কি হয়েছে সেটা? আমার তো কমপ্লিট হয়ে গেছে। গোরাঙ্গি, তুমি এখন কি করছো এখানে? হ্যাঁ, মোবাইল রাখো, মোবাইল দেখতে নেই, মোবাইল রাখো। গোরাঙ্গি আজকে স্কুল যায়নি। রাধে রাধে। তো ফাইনালি দামোদরের সেবা কমপ্লিট হয়ে গেছে। চলুন ভোগ দর্শন, দামোদরকে দর্শন করাচ্ছি। আজ মহাপ্রসাদ কি যে, আজকে আনন্দে কি যে, তো ভগবানের দিব্য মহাপ্রসাদ, এই মহাপ্রসাদের দ্বারা আমাদের জীবনে ভগবানের কৃপা লাভ হয়। ভগবানকে নিবেদন বিনা আমাদের আহার করলে সেটা বিষ খাওয়ার সমান হয়। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিরই ভগবানকে নিবেদন করে আহার গ্রহণ করা উচিত, তাহলে তার কল্যাণ হবে, ভগবানের কৃপা হবে। কলিকালে ভগবান প্রসাদ রূপে কৃপা করছে। বাসনটা ওটাও আমি মুছে দিচ্ছি। এই যে সেনাবাহিনীর দল, এই যে মাধব, মাধব তুমি আজকে কোন দিকে দেখছো? বুকের থালাটা তো নিয়ে চলে যাবে কি? বুকের থালাতে ধরতে যাবে কি? হ্যাঁ, ঠিক আছে, চুপচাপ বসে থাকো, ওইদিকে আসবে না। তুমি এখনো বড় হয়নি খাওয়ার মতো, তোমার এখন দাঁত ওঠেনি। এই গোরাঙ্গি, বাইকে দেখে রাখবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে শ্রী রাধামোহন লালজির বিশেষ সিঙ্গার দর্শন করে নিন। ভগবান সবসময় বিশেষ থাকে, ভগবান তো এই জগতের আলো, কৃষ্ণ বিনা এই জগৎ অন্ধকার। এই জগতে যা কিছু দেখছেন সবই ভগবানের সৃষ্টি। এই যে সূর্য উঠছে, সূর্য কে? সূর্য ভগবান কে? ভগবানের চোখ। আপনি যে কোনো কর্ম করছেন, যে কোনো ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন, সব কিছু আপনার ভগবান দেখছে। আপনার হৃদয়ে চিত্রগুপ্ত রয়েছে। আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সমস্ত কিছু লিস্ট হচ্ছে। ভালো কাজের তো পুণ্যের ফল আপনি পাবেনই, আর খারাপ কাজের কষ্ট আপনার ভোগ করতে হবে। আর তার থেকে ঊর্ধ্ব হলো ভগবানের সেবা, সাধু সেবা, কৃষ্ণ সেবা, ভগবানের নাম। পুণ্যের দ্বারাই আমরা সুখ ভোগ করতে পারবো, কিন্তু সুকৃতির দ্বারাই আমরা ভগবানের ধাম লাভ করতে পারবো। সুকৃতি বিনা, সুকৃতি কি করলে সুকৃতি লাভ হয়? যেরকম কৃষ্ণ সেবা করলেন, হরি নাম জপ করলেন, সাধু সেবা করলেন, ভগবানের মন্দিরে গেলেন, কৃষ্ণের সঙ্গে যুক্ত রয়েছেন। কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, কৃষ্ণের সঙ্গে যেই কর্ম রয়েছে, সেবা রয়েছে, সেটাই হয় সুকৃতি। আর আপনি পুণ্যের ফলে আপনি স্বর্গ লাভ হলেন, স্বর্গ থেকে আবার পুণ্যের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই মর্ত্যলোকে আসতে হবে। এই জন্য জীবনে কৃষ্ণের সেবা করুন, কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকুন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলো ভগবান কৃষ্ণ। বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণম। ভগবান হলে সর্বকারণের কারণ। আপনি জীবনে যা কিছু করছেন, আপনার হৃদয়ের মধ্যে যদি ভগবান কৃষ্ণ বিরাজমান না থাকে, আপনার হৃদয়ে শ্রীনিবাস ভগবান বিরাজমান রয়েছে আপনার হৃদয়ের মধ্যে। ভগবান আপনাকে শক্তি প্রদান করছে, এজন্যই আপনি জীবনে কর্ম করে যাচ্ছেন, জীবনের এনজয় করে যাচ্ছেন, যা কিছু করার করে যাচ্ছেন। কিন্তু ভগবান যখন আপনার হৃদয় থেকে চলে যাবে, তখন এই দেহটা হয়ে যাবে একটা বডি, ডেড বডি হয়ে যাবে। এই জন্য এই বডি থাকতে থাকতে, এই দেহটা থাকতে থাকতে ভগবানের জন্য কিছু করুন, কৃষ্ণের সেবা করুন, তাহলে আপনার জীবনে কল্যাণ হবে। তাহলে আপনি পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের নিজের ধাম গোলক বৃন্দাবনে আপনি আসতে পারবেন। হরি বল, নিতাই গৌর হরি বল, রাধে রাধে, গৌর প্রেমানন্দে, রাধে রাধে। কি খাচ্ছে মাধব? মাধব তুমি কি খাচ্ছ? খাও। মাধব খাচ্ছে আলু ভাজা, হ্যাঁ না? বড় সমস্যায় পড়েছি এখন। এর টেস্ট পেয়ে দুধ খাওয়াই ভুলে গেছি। বাহ, তোমার জামাটা খুলে যাচ্ছে। এটা তুমি কি জামা পরলে? লেহেঙ্গা। লেহেঙ্গা পরেছ? আচ্ছা, তো লেহেঙ্গা পরার শখ। সবাইকে রাধে রাধে বলো। রাধে। ঠিক আছে, খেয়ে নাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রোদও ঢেকেছে একটু।
তো ওরা কোথায় চলে গেছে? গোরাঙ্গি, এ কি এখানে কি করছো? এ মাধব, তোর মুখ দিয়ে কি বেরিয়ে গেছে? হ্যাঁ, ওর মুখটা মুছে দাও। তো দেখুন কুয়াশা কুয়াশা রোদ, কালকেও কুয়াশার ভাব ছিল, রোদও ছিল। এ দেখুন কি কুয়াশা, বুঝতে পারছেন? মানে না ওঠার মতো আর কি রোদ। হ্যাঁ হ্যাঁ, এ কি গোরাঙ্গি, তুমি এখন কি করছো? কি হলো, ঘরে ঘরে বসলে না? এখানে কেন আসছো? রোদ বেরিয়েছে, একটু রোদে এসে বসলাম। প্রায় বেলা 4টের সময় রোদ বেরিয়েছে, সুখবর। বৃন্দাবন ধামে 4টের সময় রোদ বেরিয়েছে। তো এই রোদটা একটুখানি লাগাতে এলাম গায়েতে, কি করবো আর। এই যে ওর হাতে ধরলেই মাধব নাচানাচি করবে। হ্যাঁ, নাচো, হাঁটো 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 হাঁটো। লাফিয়ে লাফিয়ে কেউ হাঁটে না, নেচে ওরে নেচে কিন্তু হাঁটলে তো এ করছে না, নাচাচ্ছে না, নিজে নিজে নাচছে। হাঁটো 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 হাঁটো। কুস্তি 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 কুস্তি। দিদি দিদি বসো, কুস্তি আসো, আসো। বসো গোরাঙ্গি। ভাইকে ডাকো। আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা বসো। ও ঘরে বসবে না, ও ছুটে বেড়াবে। তখন আমি বাইরে নিয়ে এসেছিলাম, রোদ যখন বেরিয়েছে, তো কোল থেকে নামার জন্য পাগল হয়ে গেছে। তখন একটু হাঁটালাম, মানে কি আমি ওকে হাঁটানোর আগে ও নিজে নিজে হাঁটার প্রয়াস করছে। তো প্রায় তো মাধবের 8 মাস কমপ্লিট না, রানিং 8 মাস চলছে রানিং। তো মানে আশা করি আর ক বছরে কি করে হাঁটা শিখে? হ্যাঁ, 1 বছর? 1 বছরে হাঁটা শিখবে? হ্যাঁ, 10 মাস 11 মাসেই রয়েছে। না না, এত তাড়াতাড়ি কিন্তু ও একটু তাড়াতাড়ি হাঁটা শিখে যাবে, মানে মানে তার একটু মুভমেন্টটা একটু অন্যরকম। গোরাঙ্গি এদিকে এসো। এখান থেকে কালকে আমরা কোথায় গেছিলাম, এই দেখুন আমাদের যেখানে থাকি এখান থেকে দেখা যায়, দেখতে পাচ্ছেন ওই পারে গেছিলাম আমরা। এই দেখুন এখান থেকে কিন্তু দেখা যায়। তো কবে যাবে, ঘুরতে যাবে নাকি? আপনি কথা বলেন না, ঠিক আছে? হুম, বেশি কথা বলেন না। আজকে ওয়েদার তো ভালো নয়। এখনই যেই রোদ উঠেছে, আমি বললাম যে তখন 3টে বাজছে, চলেন একটুখানি এখানে অক্ষয়পাত্রের যে মন্দির আছে, বিশাল বড় মন্দির, হ্যাঁ, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির। ওখানে অনেক দিন ধরে যাওয়ার জন্য বলছিলাম, তো নিয়ে যাওয়ার জন্য বললাম। এখন বাহানা দেখাচ্ছে, এখন কুয়াশা। ঠিক আছে, তো আজকে এখন এখানে ভালো করে রোদ আজকে ওঠেনি। হয়ে যাক, এখন তো সাপোর্ট হয়ে যাক। দেখাচ্ছে যদি 1000 লাইক আসে বা 100 কমেন্ট আসে যে বলিকে নিয়ে যাও ঘুরতে, তাহলে আমি কালকে ঘুরতে নিয়ে যাব। তো বলো। তো প্রভুর কথা আপনারা তো নিশ্চয়ই শুনলেন। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, অতিরিক্ত এই মাতাজিকে ভালোবাসেন, তো অবশ্যই লাইক আর কমেন্ট করে। বেশি না, 1000 কমেন্ট, 1000 কমেন্ট, সরি 1000 কমেন্ট বেশি হয়ে যাচ্ছে। 100 কমেন্ট আর 1000 লাইক। আচ্ছা, 1000 লাইক আর 100 আপনারা কমেন্ট করে দেখিয়ে দেন, আর আমাকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করেন, তাহলে আমি কালকে ঘুরতে নিয়ে যাব। যাতে আমাকে প্রভু এই চন্দ্রোদয় মন্দিরে আমাকে নিয়ে যায়। তো আমার তো চ্যালেঞ্জ হয়ে গেল আজকে। আপনারা দেখি কার সাপোর্টার আপনারা বেশি। আমার সাপোর্টার তো নেই, বলির সাপোর্টার বেশি। দেখি আজকে প্রমাণ হয়ে যাক, 1000 লাইক 100 কমেন্ট মাত্র। তাহলে সাপোর্টারের জন্য 100 কমেন্ট করতে হবে আর 1000 লাইক করতে হবে, বাস। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। সূর্য মামার দর্শন করে নেন একটুখানি, এই দেখুন।